মুখ্যমন্ত্রীর নির্দেশের পর ফুটপাত দখলমুক্ত করতে কলকাতা তৎপর হলেও প্রতিদিনের যানজটের সমস্যায় জর্জরিত জলপাইগুড়ির ধূপগুড়ির ছবিটা বদলালো না। ধূপগুড়ির শহরের প্রাণকেন্দ্র থানা রোডে রাস্তার ওপরেই তৈরি হয়েছে পার্কিং জোন। পার্কিং ছাড়াই গজিয়ে উঠেছে বিশাল শপিং মল। ফলস্বরূপ বাড়ছে যানজট, সমস্যায় পড়ছেন পথ চলতি মানুষ। একইভাবে ধূপগুড়ির ফালাকাটাগামী জাতীয় সড়কের ওপর দখল করে নতুন করে গজিয়ে উঠেছে বাইক ও টোটো স্ট্যান্ড। তারপর যখন তখন দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে ছোট গাড়িগুলোকে, যার ফলে রাস্তায় হয়ে পড়ছে একেবারে সংকীর্ণ। ফুটপাত ছেড়ে পথ চলতি মানুষকে রাস্তার মাঝখান দিয়েই হাঁটতে হচ্ছে। ধূপগুড়িতে এখানে পৌরসভার তো ভোটেই হচ্ছে না। পৌরসভার যে অবস্থা তাতে ফুটপাত দখল কেন, উল্টো ওই যে আবর্জনা ফেলে, আপনারা দেখেন আবর্জনা ফেলে ফুটপাত দখল করে বসে আছে। আসলে এখানে যারা তৃণমূলের নেতা আছে তারাই তো ফুটপাত দখল করে বসে। সাধারণরা কী করবে? সাধারণ পেটের দায় হয়তো কেউ কোনো জায়গায় দোকান লাগাইছে, কেউ হয়তো টোটোটা রাখছে, কেউ হচ্ছে গাড়িতে রাখছে। আসলে এটা মানুষের দোষ নেই, দোষ হচ্ছে এখানে যারা প্রশাসক আছে নিজের স্বার্থসিদ্ধির জন্য এরা যত কিছু জমি ভরাট, জল ভরাট, অমুক ফুটপাত দখল করে বিক্রি করা, এই সমস্ত এখানকার তৃণমূল নেতা করছে আর কোটি কোটি টাকা এরা ইনকাম করছে। পৌরসভার এটা কোনো বৌদ্ধে এইভাবে পার্কিং হতে পারে না, কারণ আপনারা দেখেন থানা রোডে যেখানে পার্কিং তারা তৈরি করছে সেটা ওরা জানে না যে ওভাবে কোনো জায়গায় পার্কিং তৈরি করা যায় না। পৌরসভা যদি পার্কিং তৈরি করে তাহলে কোনো জায়গায় পৌরসভা সেই জায়গা কিনে তারপরে সেখানে রীতিমতো বৈধভাবে টেন্ডার ডাইকা সেখানে পার্কিং জোন খুলতে পারে। কিন্তু রাস্তার মধ্যে যেটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে বলেন আর হচ্ছে পিডব্লিউডি রোড বলেন, জেলা পরিষদের রোড বলেন, সেখানে কোনোদিন পার্কিং পৌরসভা চালাইতে পারেনি। তৈরি করছি, কিন্তু এখানে আমরা বর্তমান অস্থায়ী হিসেবে আছে, আমাদের স্থায়ী এখনো হয়নি। না রেখে তো উপায় নেই না। ফুটপাত এই যে বাইকগুলো রাখবে না কোথায়? তার জন্য পার্কিং জায়গাও সেরকম নেই, ঠিক আছে। রাস্তার মধ্যে নোংরা হয়ে আছে, যে নোংরা ডাস্টবিন নেই, বাইক রাখার জন্য পার্কিং জায়গা নেই। তো মানুষের গ্রাম থেকে আসছে, কোনো না কোনো জায়গায় তো বাইকটা পার্কিং করতে হবে, পার্কিং জায়গাই নেই। তো এগুলো কাদের দেখার কথা? তাদের পড়াশোনার দেখার দরকার। তারা কি দেখছে? না দেখে, বছরে একবার হয়তো আসলো, এসে দেখলো। আমরা পুলিশ প্রশাসনের সঙ্গে মোটামুটি একটা কথা হয়েছে। আজকে মাইকিং এর মাধ্যমে আমরা প্রথমে মানুষকে সজাগ করার চেষ্টা করব এবং আমরা চেষ্টা চালাবো যে ফুটপাত দখল করে কোনো কাজ করা যাবে না, ফুটপাতটাকে পরিষ্কার করার ব্যবস্থাটা করতে হবে। পরবর্তীতে আমরা যৌথভাবে পুলিশ প্রশাসন এবং পৌরসভা অবশ্যই আমরা ফুটপাত দখল মুক্ত করার চেষ্টা করব।